চাঁদকে নিয়ে মানুষের কৌতূহল বহুদিনের। এবার সেই কৌতূহলে যোগ হলো নতুন তথ্য। চাঁদের দক্ষিণ মেরুর মাটির নিচে পানির বরফের শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে এই বরফ কি হতে পারে চাঁদে মানুষের বসতি ও মহাকাশ অভিযানের গুরুত্বপূর্ণ সম্পদ? বিস্তারিত জানাচ্ছেন এসারুল কবির মুরসালিন। চাঁদের দক্ষিণ মেরু এমন এক অঞ্চল যেখানে সূর্যের আলো খুবই কম পৌঁছায়। দীর্ঘ সময়ের অন্ধকার আর হিমশীতল পরিবেশে সেখানেই জমে থাকতে পারে পানির বরফ। চন্দ্রযান-2 এর ডুয়েল ফ্রিকোয়েন্সি সিনথেটিক অ্যাপারচার রাডারের তথ্য বিশ্লেষণ করে দক্ষিণ মেরুর কয়েকটি গভীর গহ্বরের নিচে বরফ থাকার ইঙ্গিত পেয়েছেন গবেষকরা। রাডারে পাওয়া এই বিশেষ প্রতিফলন ভূগর্ভস্থ বরফের উপস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই আবিষ্কারের গুরুত্ব শুধু চাঁদে পানি খুঁজে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, ভবিষ্যতে এই বরফ থেকে পানীয় জল ও অক্সিজেন তৈরি করা সম্ভব হতে পারে। এমনকি পানি থেকে হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করে রকেটের জ্বালানি তৈরির সম্ভাবনাও রয়েছে। এই কারণে চাঁদের দক্ষিণ মেরু এখন বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য। বিজ্ঞানীদের আগ্রহ চাঁদের কোথায়, কতটা গভীরে এবং কী পরিমাণ বরফ রয়েছে তা খুঁজে বের করা। তবে রাডার থেকে পাওয়া এই ইঙ্গিতগুলোই নিশ্চিত করতে প্রয়োজন সরাসরি অনুসন্ধান। ভবিষ্যতের রোভার ও উন্নত প্রযুক্তির মাধ্যমে চাঁদের মাটির নিচে থাকা বরফ পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। পৃথিবী থেকে প্রতিটি অভিযানে পানি ও প্রয়োজনীয় উপকরণ বহন করার বদলে চাঁদ থেকেই যদি এসব সম্পদ সংগ্রহ করা যায়, তাহলে বদলে যেতে পারে মহাকাশ অভিযানের চিত্র। সহজ হতে পারে চাঁদের দীর্ঘমেয়াদী গবেষণা কেন্দ্র স্থাপনেরও পথ। তাই চাঁদের অন্ধকার গহ্বরে লুকিয়ে থাকা এই বরফ শুধু পানির সন্ধান নয়, এটি মহাকাশে মানুষের ভবিষ্যৎ পদচারণারও নতুন সম্ভাবনার ইঙ্গিত। এসারুল কবির মুরসালিন, মুক্ত খবর, 21 টেলিভিশন।